তো আজ আমি কোরআনুল কারীমের একটা বিধান দিয়েই শুরু করছি, যেটা ৫ পারা সূরা নিসার আয়াত নাম্বার ২৯। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর বিশ্বাসী মানুষের দল। তো বিশ্বাস কিসের উপরে আমি সেগুলিও বলেছি। আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাবের প্রতি, নবী রাসূলদের প্রতি, আখিরাতের প্রতি, সর্বোপরি তাকদীরের প্রতি। তো পৃথিবীর বিশ্বাসী মানুষের দল যারা, তাদের জন্য এখানে আল্লাহ এক বিধান দিয়েছেন। বিধানটা খুব গুরুত্বপূর্ণ। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকুলু, তোমরা ভক্ষণ করো না, খেও না, আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একজন অন্যজনের মাল অন্যায় ভাবে ভক্ষণ করো না। যে মালে তোমার অধিকার নেই, যে সম্পদে তোমার অধিকার নেই, তুমি অন্যের সেই সম্পদ অন্যায়ভাবে হস্তগত করতে চেও না। কিন্তু অন্যের মাল হস্তগত করাটা যদি ব্যবসায়িক পদ্ধতিতে হয়, ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। আল্লাহ বললেন, অন্যের সম্পদ, অন্যের মাল হস্তগত করাটা যদি ব্যবসায়িক পদ্ধতিতে হয়, সেখানে সমস্যা নেই। এবারে ব্যবসা কিভাবে হতে হবে, ব্যবসা বিজনেস বাণিজ্যের সিস্টেম কি হবে, কাইফিয়াত কি হবে, ধরন কি রকম হবে, সেটা আজ থেকে 1450 বছর আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও বাতলে দিয়েছেন। তো এখানে আমার যেটা বক্তব্য, আমার প্রথম বক্তব্য, যেটা কোরআনুল কারীমের ৫ পারা সূরা নিসার ২৯ নম্বর আয়াতের প্রথম বিধান, তুমি যেই হও, রাজা হও, প্রজা হও, আমির হও, ফকির হও, নেতা হও, লিডার হও, যেই হও, নিম্নবিত্ত, মধ্যবিত্ত বা উচ্চবিত্ত, তুমি যে ক্যাটাগরির মানুষই হও, অন্যের মাল অন্যায়ভাবে হস্তগত করবার অধিকার আল্লাহ তোমাকে দেননি। যেটা আমরা আমাদের ভাষাতে বলি, শরীয়তের পরিভাষায় যেটাকে আমরা বলি হারাম। যে মালটা, যে সম্পদটা অ্যাকচুয়াল আপনার যে সম্পদে কোনো অধিকার নেই, আপনার তা হস্তগত করতে যাওয়াটা চরম অন্যায়।
কোরআনুল কারীমের আল্লাহ প্রদত্ত এই একটি বিধান বিশ্ববাসী মেনে চললে, আমি বহু মজলিসে বলি, আজও বলছি, কোরআনের এমন বহু আয়াত আছে, এক আয়াতে সারা পৃথিবী ভালো হয়ে যাবে। ঠিক এটা ওই ধরনের এক আয়াত, এটা ওই ধরনের এক বিধান, যেটা দিয়ে যেটাকে মান্যতা দিলে তাম পৃথিবীর মানুষ ভালো হয়ে যায়। যে মাল যখন অন্যের, তাতে যখন আমার অধিকার নেই, তাহলে আমি তা অন্যায়ভাবে হস্তক্ষেপ করতে, আমি তা অন্যায়ভাবে হস্তগত করতে যাচ্ছি কেন? ওটা কোরআনের নিষেধ। কিন্তু এটাও তো আফসোসের, আমি অন্য ধর্ম অবলম্বী যারা, তাদের কথা ছেড়েই দিলাম। খুদ মুসলিম যারা, যাদের ধর্মগ্রন্থ কোরআনুল কারীম, তারাও তো কোরআনুল কারীমের এই বিধানে বুড়ি আঙুল দেখে এবং অন্যের মাল, অন্যের সম্পদ অন্যায়ভাবে, অবৈধভাবে হস্তগত করবার চেষ্টা করছে। এদেশে মুসলিম নামের এরকম ব্যক্তি বিপুল পরিমাণ পাওয়া যাবে। আমি অন্যের কথা তো ছেড়েই দিলাম, যদি শুধু আমার কমিউনিটির কথা বলি, তো আমার কমিউনিটির এরকম প্রচুর লোক পাবো অন্যের মাল অন্যায়ভাবে হস্তগত করার চেষ্টা করছে, অন্যের জমি অন্যায়ভাবে হস্তগত করবার চেষ্টা করছে, অন্যের সম্পদ অবৈধভাবে হস্তগত করবার চেষ্টা করছে। এরকম কেস আজকের সমাজে এভেলেবেল। কোরআনুল কারীমে আল্লাহ এর প্রতি নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এটা মেনে চললে দেশ জুড়ে যত মারা কাটা আছে, সমস্ত মারা কাটা বন্ধ হয়ে যাবে। এইটাকে মেনে চললে দেশ জুড়ে যত চিটিং আছে, সমস্ত চিটিং বন্ধ হয়ে যাবে। মানুষ চিটিংবাজি, ধোঁকাবাজি, দাগাবাজি, প্রতারণা, প্রবঞ্চনা আশ্রয় নেয় তো কিছু সম্পদ হস্তগত করার জন্য। যে সম্পদ হস্তগত করবার জন্য এই চিটিংবাজি, ধোঁকাবাজি, দাগাবাজির আশ্রয় গ্রহণ করা হয়, জি, এ সম্পদ তো অন্যের। আর আল্লাহ ওটাই তো নিষেধ করেছেন, তুমি অন্যের সম্পদ অন্যায়ভাবে হস্তগত করবে, এই অধিকার কোরআন তোমাকে দেয়। যে কারণেই আমি এক কথায় বলেছি, জি, সবার আগে অন্তত ইসলাম ধর্ম অবলম্বী বলে পরিচিত যারা, তাদেরকে কোরআনুল কারীমের এই বিধানের কাছে আত্মসমর্পণ করা উচিত। আর কোরআনের বিধানের কাছে যারা আত্মসমর্পণ করে বিশ্ব জুড়ে, তাদের নামই হয় মুসলিম। আমি মুসলিম, আমার ঘরে যে ছেলেটা জন্মেছে সেও মুসলিম, বিষয়টা এরকম নয়।
ইসলামের নিয়ম নীতির কাছে, কোরআনের বিধিবিধানের কাছে, আল্লাহর আইনের কাছে যারাই মাথা অবনত করে, যারাই মস্তক অবনত করে, যারাই আল্লাহ প্রদত্ত কোরআন প্রদত্ত বিধানগুলোর বাস্তবায়ন ঘটায়, কোরআনের বিধান দিয়ে যারাই নিজেদের জীবনকে গড়ে তোলে, তারাই পৃথিবীতে মুসলিম নামের যোগ্য এবং উপযুক্ত। যদি কেউ কোরআনের বিধানের বাস্তবতাকে স্বীকার না করে, কোরআন দিয়ে জীবন গড়তে, কোরআন দিয়ে জীবনকে সাজাতে যদি কারোর মন না চায়, সে নিজেকে মুসলিম বলে দাবি করলেও দুনিয়ার মানুষের কাছে সে মুসলিম বলে নিজেকে দাবি করলেও আল্লাহর রাসূলের অঙ্ক অনুযায়ী সে মুসলিম নয়। এটা মনে রাখতে হবে। জি, মুসলিম যে হয় সে আল্লাহর বিধানকে মাথা পেতে মেনে নেয়। গোটা দেশ জুড়ে বিপুল পরিমাণ চলছে সম্পদের আত্মসাৎ, একদম উঁচু স্তর থেকে নিয়ে আর একদম নিচু স্তর পর্যন্ত, উঁচু হাই লেভেল থেকে নিয়ে একদম লো লেভেল পর্যন্ত। জি, কিয়ামত পর্যন্ত মানুষের চিটিংবাজির ধরন পাল্টাবে, মানুষের ধোঁকা দেওয়ার স্টাইল পাল্টাবে, কোরআনের বিধান পাল্টাবে না। কোরআনের ওই এক বিধান, কোরআনের ওই একটি আয়াতি চিটিংবাজ, দাগাবাজ, ধোঁকাবাজ, প্রতারক, প্রবাঞ্চক অন্যায়ভাবে অন্যের সম্পদ হস্তগতকারীরা নতুন যতই রাস্তা আবিষ্কার করুক, কোরআনের ওই একটি আয়াত তাদের জন্য যথেষ্ট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে একজন অন্যজনের মালকে আত্মসাৎ করো না, অন্যায়ভাবে একজনের মালকে তোমরা হস্তগত করবার, কবজা করবার চেষ্টা করো না, যাতে তোমার অধিকার নেই। হাজরিন, বললে অনেক লম্বা হবে, আমি শুধু মৌলিক কথাগুলো আপনাকে শোনাচ্ছি। আজকে গোটা দেশ জুড়ে আমরা যা দেখছি ভাই, খুব কোন একটা দেশে, শুধু ভারতবর্ষ বলে বলছি না, পৃথিবীর যে কোনো কান্ট্রির নাগরিকদের জন্য এটা খুব লজ্জাস্কর ব্যাপার। যে দেশের হাই লেভেল থেকে নিয়ে আর একদম লো লেভেল পর্যন্ত সর্বস্তরে চোরের বসবাস। নিজে থেকে কেউ 100 টাকা দিলে 10 তলা পর্যন্ত উঠতে উঠতে 10 টাকা হয়ে যায়। নিচে থেকে দিলে 100 টাকা আর 10 তলা পর্যন্ত যেতে যেতে হয়ে গেল 10 টাকা। এটা अवेलेबल আমাদের দেশে। যে কারণে এই কথাগুলো আমি খুব আফসোসের সাথে বলছি। এক সময় আমার দেশে ছিনতাই হতো, ছিনতাই। আমি তখন বয়সে আরো কাঁচা, বাইক টাইক চালাতাম, তো এক আধবার ছিনতাইবাজদের কবলেও পড়েছি। হুজুর লোক দেখে ছেড়ে দিয়েছে, কি আছে আর হুজুর লোকের কাছে। জি, আজকে ছিনতাই নেই, রাস্তায় এত চলিত ছিনতাই করার লোক নেই। রাত 12টা, 1টা, 2টো, 2:30, 3টে, 3:30, 4টে, ফজরের আযান হচ্ছে, ফজরের নামাজ হয়ে গেল, তখন পথে চলছি। এত अवेलेबल
দেখা হয় এই পুলিশের সাথে আর কুকুরের সাথে। কুকুর আর বলুন, এখন সেসব ছিনতাইবাজদের সাথে দেখা হয়। আগের তুলনায় শীদেল চত্বর অনেক দেশে কমে গেছে, কিন্তু যেটা বেড়েছে সেটা হলো ভদ্র চোরের সংখ্যা। ওই যারা ছিনতাই ফিনতাই করতো ওরা লেখাপড়াটা শিখিনি, ওদের জ্ঞান কিছু ছিল না। শীদেল চত্বর যারা, ওরা লেখাপড়া ভালো জানতো না, কিন্তু আজকে গোটা দেশ জুড়ে জি শুরু হয়েছে ভদ্র চোরদের তাণ্ডব, শিক্ষিত চোরদের তাণ্ডব। ছিনতাই করতে গেলে ছুরি লাগবে, তলোয়ার লাগবে, ভোজালি লাগবে, বোমা লাগবে, বারুদ লাগবে, এরপরে থাকবে যে কোনো মুহূর্তে জীবন চলে যাওয়ারও হাই রিস্ক। আমরা তখন খুব ছোট ভাই, তখন ডাকাতের গল্প শোনা যেত। আর এখানে যাদের একটু বয়স বেশি হয়েছে আপনাদের কাছে জিজ্ঞেস করলে আপনারাও ডাকাতের গল্প শোনাতে পারবেন। গ্রামে গ্রামে ডাকাতি হতো, আজকে সে ডাকাত নেই। কিন্তু শিক্ষিত কিছু মানুষ রয়েছে যাদের কাছে ডাকাতরা পর্যন্ত, সেই যুগের ডাকাতরা পর্যন্ত লজ্জা পায় যে আমরা ডাকাতি করে মাল হনন করেছি, অন্যায়ভাবে অন্যের মাল কবজা করেছি, কিন্তু আমরাও এত বড় ডাকাত ছিলাম না। কি কি আমি একলা একলা বলছি আর একলা একলা শুনছি নাকি? খোলাপথা বাজারে বসে বলছি আমি, কোথায় বসে বলছি এটা আমি ভুলে যাই। এবং এগুলো যারাই করছে বড় আফসোস, পরিতাপ, দুঃখ আর বেদনার সাথে বলছি, এগুলো যারাই করছে জি তার 90%, 95%, 96, 97, 98, 99% এডুকেটেড, মিন্স লেখাপড়া জানে তারা, শিক্ষিত। চুরি কলম কিসে? কলম দিয়ে চুরি করব তো গোলা বারুদের দরকার নেই, কলম দিয়ে চুরি করব তো বোমা সঙ্গে রাখার দরকার না। কেউ একটু হাঁ করলে এক বান্ডেল তার মুখের ভিতরে ঢুকিয়ে দেবো, ওরও হাঁ বন্ধ। ডাকাত দেশে আজও আছে, চোর দেশে আজও আছে, শুধু চুরি আর ডাকাতির স্টাইলটা পাল্টেছে। আগে চুরি ডাকাতি করত সমাজের একদম পিছিয়ে পড়া অশিক্ষিত গন্ডমূর্খের দল, আজকে সেটা করছে সমাজের তথাকথিত কিছু শিক্ষিত মানুষের দল। কি যে লেখাপড়া শিখে তারা তাদের জীবনে উন্নতি ঘটিয়েছে, এও তো আমার মাথায় ঢোকে না। তবে আমাদের রাসূল একটা কথা বলেছেন, আমি যখন যেবার বিএডে পড়তাম, বিএডে তো এডুকেশনের উপরে অনেক বই পড়াতো,
শিক্ষা শিক্ষা। তো একটা বইতে পড়েছিলাম যে এডুকেশনের এম হলো, মন দিয়ে আপনাদের শুনতে হবে, এবং আমি এটাও জানি যে দূর থেকে বহু মানুষ আমার কথা শুনছেন, আমার আওয়াজ শুনছেন, কান আমার এই আওয়াজের দিকে। তো যখন বিএড পড়তাম তখন একটা কথা পড়েছিলাম যে এডুকেশন এম হলো ম্যান মেকিং। আমি তো এত ইংরেজি টিজি ভালো বুঝি না, তো যেটুকু বুঝি এইটাই বুঝলাম যে শিক্ষার উদ্দেশ্য হলো, শিক্ষা এডুকেশনের টার্গেট হলো মানুষকে মানুষ বানানো, মানুষকে কিছু বলেন না কেন, বলেন মানুষকে কি বানানো, মানুষ বানানো। এটা হলো এডুকেশনের। আরে বাবা, যদি এডুকেশনের কোনো এম না থাকে তাহলে এডুকেশন হাসিল করে এডুকেশন নিয়ে তো কোনো লাভ হবে না, ওর একটা এম থাকতে হবে। তো এডুকেশন এম ম্যান মেকিং, মানুষ বানানো। বাহ, খুব ভালো জিনিস তো, খুব ভালো জিনিস। তার মানে লেখাপড়া যারাই শেখে ওরা মানুষ হয়। আমি আবার বলছি, একটু খেয়াল করুন, এডুকেশনের এম যদি হয় ম্যান মেকিং, মানুষ হওয়া, তাহলে যারা এডুকেশন নেবে, হায়ার এডুকেশন নেবে, তারা তো সব মানুষে পরিণত হবে। কাজটা তো খারাপ না, বিরাট ভালো কাজ, বিরাট ভালো কাজ। বাট যাদবপুর ইউনিভার্সিটির ভিতরে বস্তা বস্তা মদের বোতল এলো কোত্থেকে? যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে যখন নিউজ পেপারে অনেক অনেক লেখাপড়া হতো, লেখালেখি হতো, অনেক অনেক লেখালেখি হতো নিউজ পেপারে যাদবপুর ইউনিভার্সিটিকে কেন্দ্র করে। আমি সেই সময়ের একটা নিউজ আপনাকে বলছি। সেই সময়ের একটা নিউজে বলা হয়েছিল যে যাদবপুর ইউনিভার্সিটিতে বস্তা বস্তা মদের বোতল পাওয়া যাচ্ছে, মানে মদ খাওয়ার পরে বোতলগুলোকে ফেলে দিয়েছে। কাজটা কাদের হতে পারে? ইউনিভার্সিটির বাইরের ছেলে মেয়েরা মদ খেয়ে বোতলগুলো সব ইউনিভার্সিটির ভিতরে ফেলে রেখে চলে গেল। কথা বলুন, আপনাদের তো একদম কোনো আওয়াজই পাচ্ছি না, একদম নীরবতার ভূমিকায় বসে আপনারা শুধু কথাই শুনছেন। মদের বোতলগুলো এলো কোত্থেকে? বাইরের মাতাল দাতালের দল মদ খেয়ে ইউনিভার্সিটির ভিতরে ফেলে গেল, না কাজটা ইউনিভার্সিটিতে পড়া, যাদবপুর ইউনিভার্সিটিতে পড়া ছেলে মেয়েরাই। এখন যাদবপুর ইউনিভার্সিটির নাম নিউজ পেপারের শিরোনামে এসেছিল বলেই তো আমরা যাদবপুর ইউনিভার্সিটির গল্পটা শুনতে পেয়েছিলাম। বাকি ইউনিভার্সিটির খোঁজ খবর নিলে কি পাওয়া যাবে? সে আপন জায়গায় এমএ পর্যন্ত পড়তে 1 থেকে 4 4 বছর, তারপর 5 6 7 8 9 10 কত বছর? কত কত 6 বছর। 6 আর 4 সেকেন্ডারি লেভেল 10 বছর, হায়ার সেকেন্ডারি লেভেল পার হওয়ার জন্য আরো 2 বছর, 12 10 আর 2 বলুন বলুন 12 বছর। গ্রাজুয়েশনে 3 বছর, 12 আর 3 মাস্টার্সে ফের 2 ইয়ার্স। টোটাল কত বছর হলো? আওয়াজ পাচ্ছি না, আরে গাড়ির এত আওয়াজ, রাস্তার ধারে রয়েছে তো। কত বছর হলো?
টোটাল 15 বছর। 15 বছরের এডুকেশনের ফল মদের বোতল। কত হয়েছে? সেকেন্ডারি 2 বছর, ও 17 বছর, টোটাল 17 বছর। 17 বছর ধরে এডুকেশনের যে ফল, শিক্ষার যে ফলাফল, ফলাফলটা মদের বোতল। কিছু তো মাথায় ঢুকলই না। তুমি এতটা লেখাপড়া শিখবার পরেও এডুকেশন যদি তোমাকে মদের দোকানে মদ কিনবার জন্য, মদের দোকানের মদ কিনবার জন্য কাস্টমারদের লাইনে যদি তোমাকে দাঁড় করিয়ে দেয়, তাহলে তোমার বুঝে ফেলা উচিত যে আমার এডুকেশন আমাকে মানুষ বানায়নি, এডুকেশন আমাকে জানোয়ার বানিয়েছে। কথা শুনছেন নাকি? শুনতে একটু বিরাট খারাপ লাগবে, কথাবার্তা আমার খুব একটা ভালো না। ডক্টর শহীদুল্লাহ উনি তো এডুকেটেড, হায়ার এডুকেটেড। সারা জীবন কখনো পড়তে, কখনো লিখতে, এডুকেশনের ভিতর দিয়েই তার জীবনটা কেটে গেছে। ডক্টর শহীদুল্লাহর নাম কেনা যায়? স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে ওরা সবাই ডক্টর শহীদুল্লাহর নাম জানে। তিনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ। সারা জীবন পড়তে পড়াতে তার জীবনের সময়টা কেটেই গেছে। তিনি জীবনে খুব মন দিয়ে শুনতে হবে। ওরও গাড়ি যাচ্ছে, যানবাহন যাচ্ছে, যানবাহনের একটা সাউন্ড আছে। এরপরেও আমি আপনাদেরকে বলবো আর আপনাদের মন দিয়ে শুনতে হবে। এরপরেও ডক্টর শহীদুল্লাহ তার জীবনের একদম শেষ দিকে এসে ইংরেজিতে একটা বই লিখলেন। সুদ দিলে যে বক্তৃতা ভালো হয় তা না, নইলে আমার যা একটু অর্ধেক সুদ আছে এখনো যদি দেই আমি, খুব একটা খারাপ হবে না। বাট কথাগুলো তো একটু আপনারা মাথায় নেন। তো উনি শেষ বেলাতে সে ইংরেজিতে একটা বই লিখলেন, বইটার নাম দিলেন রিড, READ। কি হয় বলেন? রিড। যদি জিজ্ঞেস করি আপনারা সবাই বলতে পারেন।